হাসর অত্যন্ত ভয়াবহ, কঠিন এবং জটিল হবে। কবর যত কঠিন এবং জটিল, তার চেয়ে অত্যন্ত ভয়াবহ, কঠিন এবং জটিল হবে হাসরের ময়দান। সম্মানিত উপস্থিতি, এদিন কোনো কিছু ডোনেশন খাটবে না, সুপারিশ খাটবে না, কান্নাকাটি এগুলি খাটবে না। পরিস্থিতি অনেক ঘোলাটে হবে, জটিল এবং কঠিন হবে। আপনার প্রত্যেকটা কাজের হিসাব কিভাবে দেবেন? আপনার প্রত্যেকটা কথা কাজ কর্মের হিসাব দিবেন কিভাবে? চিন্তা করছেন? কিয়ামতের মাঠে যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, তখন প্রত্যেকটা মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরা, কিয়ামতের মাঠে কবর থেকে মানুষ উঠিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাবে, একদম যে এক জায়গায় একত্রিত হবে, মানে দ্রুত গতিতে চলে যাবে। সিংহায় ফুৎকার দেবে, কবর থেকে যা আছে মানুষ উঠে পড়বে। ওয়াইদাস সামাউ ফাতারাত, কিয়ামত যখন হবে তখন আসমানগুলো ফেটে দেওয়া হবে, আর একটা সাগর আর একটা সাগরের সঙ্গে আপনার টক্কর লাগবে, টক্কর লেগে বৃষ্টি পানি, লবণাক্ত পানি একাকার হয়ে যাবে। আর ওয়াইদাল বিহার ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বুসিরাত, তারপরে কবর থেকে মানুষ উঠে দাঁড়িয়ে যে দ্রুত গতিতে এক জায়গায় হবে। এদিন সেই দিন, হাসরের দিন, যেদিন বিচারে মানুষ এত বিভীষিকাময়, এত অবস্থা ধারণ করবে, খারাপ অবস্থা, যে মানুষ ঘাম, মানে আপনার সূর্য একদম অতীব নিকটবর্তী আসবে। এখনই আপনার সূর্যের তাপে বাইরে অবস্থান করা যায় না, সেদিন অতীব নিকটবর্তী, মাথার একবার পাশে এসে সূর্য অবস্থান করবে। আপনার ঘামে হাবুডুবু করবেন, একদম কাঁধ পর্যন্ত, কারো কোমর, কারো কাঁধ, কারো আপনার কান পর্যন্ত ডুবে হাবুডুবু খাবে। এদিন উলঙ্গ অবস্থায় মানুষ দাঁড়িয়ে যাবে, পুরুষ মহিলা যা আছে, নারী পুরুষ সব উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। হিসাব যেদিন গ্রহণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অসম্ভব, নারীরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন, নাম, জি, নারীরাও উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। বললে তাহলে তো লজ্জাস্থানের দিকে মানুষ তাকাবে। বলছে, আয়েশা বলো কি তুমি, হিসাব পাবে না, সময় থাকবে না, এই হোশ থাকবে না, মানুষের চিন্তাধারা থাকবে না, মানুষ খারাপের দিকে, লজ্জাস্থানের দিকে নজর দিবে, লক্ষ্য করবে। এই পরিস্থিতি, এই চিন্তাধারা মানুষের মধ্যে উদয়ই হবে না। ওইদা বারিকাল বাসার ওয়া খাসাবাল কমার, কিয়ামত কখন হবে? এই বিভীষিকাময় কখন হবে? ওইদা বারিকাল বাসার ওয়া খাসাবাল কমার, চন্দ্র গ্রহ যা আছে সবগুলো খসে মাটিতে পড়বে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও জুমিয়াস শামসু ওয়াল কমর, তারপরে আপনার চন্দ্র সূর্যকে এক জায়গায় আনা হবে, একত্রিত করা হবে, রঙ্গভঙ্গ করে দেওয়া হবে পরিস্থিতি যা আছে দুনিয়াতে। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীতে আপনার যা আছে সব ধ্বংস করে দেবে, ধ্বংসলীলা স্তূপ যা আছে, সাগর, পাহাড় পর্বত, নদী নালা, বিল্ডিং যা আছে সবগুলো ভেঙে টুকরো টুকরো করে একাকার করে আপনার একবার ধুলা কোনায় পরিণত হয়ে যাবে। আপনার পরিস্থিতি অতীব জটিল এবং কঠিন হবে সেদিন। আপনার পরিস্থিতি অতীব জটিল কঠিন হবে যদি আপনার হিসাবে আপনি ফেসে যান। এখন আপনি চিন্তা করেন, এখন আপনার মাথায় চিন্তা উদিত করেন, টেন্ডেন্সি তৈরি করেন, আপনি কিভাবে চলছেন, কেমন করে চলছেন, কোন আঙ্গিকে চলাফেরা করছেন, একটু থিম করেন না, মাথায় একটু চিন্তা উদিত করেন, আপনার চলাফেরা আপনাকে হিসাব দিতে সক্ষম।